নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদে আজম সাইয়্যিদুল খুলাফা আবুল খুলাফা আওলাদে রসুল মামদু মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা ইমাম খলিফাতুল্লাহ হযরত আস-সাফফা আলাইহিস সালাম ওনার মুবারক শানে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, জামানার শেষের দিকে যখন ফিতনা ফাসাদ সমূহ চরমভাবে প্রকাশ পাবে তথা বেপরদা বেয়াফানা অত্যাচার অবিচার জুলুম নির্যাতনে বেইনসাফিতে পুরো পৃথিবী ভরে যাবে, কোথাও পবিত্র ইনসাফ ওনার লেশ মাত্র অবশিষ্ট থাকবে না। তখন আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্য থেকে একজন খাস আওলাদ, একজন মহান খলিফা আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে তাশরিফ মোবারক নিবেন। তিনি এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মহান খলিফা, ওনাকে হযরত আস-সাফা আলাইহিস সালাম বলা হবে। অর্থাৎ তিনি সমস্ত পাতিনি শক্তি তথা কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মজুসি মুনাফিক ও ওলামায়ে সুদের নিচ্ছিন্ন করে দিয়ে সমস্ত ফিতনা ফাসাদ জুলুম নির্যাতন অত্যাচার অবিচার বেইনসাফিকে মিটিয়ে দিয়ে সারা পৃথিবীতে সারা কায়নাতে পবিত্র ইনসাফ মোবারক প্রতিষ্ঠা করবেন। সম্মানিত খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ মোবারক জারি করবেন। আর তিনি ওনার দুই হাত মোবারক ভরে অটল বেহিসাব ধন সম্পদ বিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকি ৬ষ্ঠ জিলদ ৫১৪ পৃষ্ঠা, খাসাইসুল কুবরা লিল সুয়ুতি ২ জিলদ ২০৩ পৃষ্ঠা, আস সুনানুল ওয়ারিদা ফিল ফিতান আহমদ জামিউল আহাদিস আবুল নাঈম আল ফিতান বিদা নিহা ৬ষ্ঠ জিলদ ২৪৮ পৃষ্ঠা ইত্যাদি কিতাবাদি সমূহের মধ্যে বিষয়গুলো বর্ণনা রয়েছে। সম্মানিত প্রিয় দেশবাসী, বর্তমানে প্রেক্ষাপটের পরিচিতি কালে এই ভয়ঙ্কর মুহূর্তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই সম্মানিত খলিফা হযরত আস-সাফা আলাইহিস সালাম ওনাকে খুঁজে বের করা, ওনার হাতে বায়াত গ্রহণ করা। কারণ সরাসরি নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে দিয়েছেন যে যখন ফিতনা ফাসাদ দেখা দিবে জামানার শেষের দিকে, তখন কঠিন এই সময় আমার একজন আহলে বাইত উনি প্রকাশ পাবেন এবং উনি সম্মানিত ইসলামী খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ মোবারক জারি করবেন। অর্থাৎ তিনি সারা কায়নাতে খেলাফত প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। এবং এই খেলাফতের মাধ্যমে গাজাতুল হিন্দ পরিচালিত হবে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই সম্মানিত খলিফা হযরত আস-সাফা আলাইহিস সালাম ওনাকে খুঁজে বের করা, ওনার হাতে বায়াত গ্রহণ করা। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।